আলাইকুম, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। আমি শামীম ফ্রম সুভাষেরু থেকে আমি শামীম বলতেছি বরাবরের মতো। সো তোমাদের সামনে রাজশাহী ইউনিভার্সিটি এবং চিটাগাং ইউনিভার্সিটিতে পরীক্ষা আছে। যারা বিশেষত আর্টস ফ্যাকাল্টি এবং বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা তাদের সবারই একটা কমন সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ইংলিশ, রাইট? সো তোমাদের মধ্যে অনেকেই একটা প্রশ্ন করেছো, ভাই ঠিক এই মুহূর্তে কোন টপিকগুলো বেশি বেশি পড়বো। আমি সেই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করব এবং বলার চেষ্টা করব যে এই টপিকগুলোতে বেশি পড়লে প্রশ্ন কমন থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে একদম 100% 4 থেকে 5 নম্বর কমন পাবা এইরকম একটা প্লেলিস্ট, অর্থাৎ আমি 1 মার্ক কনফার্ম নামে সুভাষেরু ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট করছি, যেখানে খুব সম্ভবত 22 থেকে 25টার মতো ভিডিও আছে। সো এই 25টা ভিডিও দেখলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি মিনিমাম 4 থেকে 5টা 4 থেকে 5টা প্রশ্ন কমন পাবাই, যেখানে আমি লেখাই ছিল 1 মার্ক কনফার্ম, অর্থাৎ 1 নাম্বার তুমি কনফার্ম পাবা। ওই 25টা টপিক, অর্থাৎ 25টা টপিক ছিল যেখানে এক্সাম্পল সহ এক্সপ্লেন করা হয়েছে। জাস্ট তুমি ওই টপিক দেখলেই ওইখান থেকে অবশ্যই কমন থাকবে, 3-4 নাম্বার কনফার্ম কমন থাকবেন। এইবার আসো, ওই 25টা টপিক দেখার পাশাপাশি আর কোন কোন টপিকগুলোতে বেশি ইম্পর্টেন্স দেবা, সেটাই হচ্ছে প্রশ্ন। আসো আমি এখানে একটু লিখে রেখেছি, ঠিক আছে? সেই দেখো, ইংলিশের পার্টস অফ স্পিচ মনে রাখো, আর্টস ফ্যাকাল্টি এবং বিজনেস ফ্যাকাল্টিতে পার্টস অফ স্পিচ থেকে 1-2টা প্রশ্ন থাকবেই, 100% থাকবে। তার মানে পার্টস অফ স্পিচের নাউন থেকে, বা তোমার নাউনের যেটা হচ্ছে নাম্বার জেন্ডার থেকে আসতে পারে, তারপর হচ্ছে ভার্ব থেকে আসতে পারে, তারপর তোমার হচ্ছে প্রেপোজিশন থেকে আসতে পারে, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে 1-2টা বা 3টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ভয়েস চেঞ্জ থেকে শিওর থাকে একটা প্রশ্ন থাকবে। তার মানে আমরা বললাম পার্টস অফ স্পিচ থেকে 1-এর অধিক প্রশ্ন থাকবে, ভয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন থাকবে। তার মানে তুমি পার্টস অফ স্পিচটা ভালো করে একটু দেখো, ভয়েস চেঞ্জটা একটু দেখো, ন্যারেশন থেকে একটা প্রশ্ন থাকবেই, তার মানে ন্যারেশনটা একটু দেখো। রাইট ফর্ম অফ ভার্ব থেকে 1-এর অধিক প্রশ্ন থাকবে। আই রিপিট, 1-এর অধিক প্রশ্ন থাকবে, 2টা এমনকি 3টাও থাকতে পারে। এরপর আসে কন্ডিশনাল সেন্টেন্স থেকে 1-এর অধিক বা একটা প্রশ্ন 100% শিওর থাকবে। কি বললাম? পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স। এরপরে লিখছি মডিফায়ার থেকেও একটা প্রশ্ন তোমাদের থাকবে, খুবই সিম্পল মডিফায়ার রিলেটেড প্রশ্ন থাকবে। সেই সাথে হচ্ছে কারেকশন, অর্থাৎ সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন থাকার পসিবিলিটি আছে। খুবই সিম্পল সেন্টেন্স কারেকশন থাকবে, সো সেন্টেন্স কারেকশনটা তোমাদের পড়তে হবে। লাস্ট ওয়ান হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যে ট্রান্সফারটা আছে, সেই ট্রান্সফারটা তোমাকে শিখতে হবে, বা এইখান থেকে একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন থাকার পসিবিলিটি আছে। অনেকগুলো টপিক কিন্তু আছে, তার মধ্যে আমি খুবই অল্প কয়েকটা টপিক সিলেক্ট করে দিয়েছি যে এই টপিকগুলোতে 100% প্রশ্ন থাকবে, এবং এই টপিকগুলো এখন বারবার দেখে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলছি? পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, মডিফায়ার, কারেকশন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এবং শেষে ভোকাবুলারিতে অ্যাজ ইউজুয়াল থাকবে। সো ভোকাবুলারি কোন পার্টটা বেশি মনোযোগ দিতে পারো? যেমন প্রেপোজিশন, কনফার্ম 1টা বা 2টা প্রেপোজিশন থাকবে। তারপর হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম 1টা বা 2টা থাকবে। তারপর ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকেও 1-2টা থাকতে পারে, গ্রুপ ভার্ব থেকে থাকতে পারে, না পারে, বাট স্পেলিং মিস্টেক্স থেকে কনফার্ম থাকবে, একটা থাকবে স্পেলিং মিস্টেক্স থেকে। তারপর তোমার হচ্ছে ওই যে অনুবাদ প্রবাদ, এগুলা থেকে 1টা বা 1টার মতো থাকে সবসময়। সো অনুবাদ প্রবাদ থেকে একটা প্রশ্ন থাকতে পারে। সো ভোকাবুলারি এই পার্ট। অ্যানালজি থেকে থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট অ্যানালজি মানে 50-50 থাকতে পারে, নাও থাকতে পারে। সো ভোকাবুলারি পার্ট যেগুলো বললাম, এগুলো খুব বেশি এখন রিভিশন দিতে হবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কারেকশন, মডিফায়ার, কন্ডিশনাল সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, পার্টস অফ স্পিচ, এইগুলা ভালো করে বারবার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে হবে। যত পারো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করো। অ্যাট দ্য সেম টাইম তোমরা হচ্ছে চাইলে বিসিএস এর কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারো। সেই সাথে তোমার হচ্ছে এই ইউনিভার্সিটি রিলেটেড যে ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি এবং চিটাগাং ইউনিভার্সিটি, এইখানে তোমার প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু ভালো করে বারবার দেখতে থাকো, তাহলে দেখবে অনেকগুলা প্রশ্ন কমন পাবা। না পাইলেও সিমিলার প্যাটার্নের বেশ কিছু প্রশ্ন আসবেই। সো দিস ইজ টুডে।
সো আজকেই হচ্ছে তোমাদের এই ইংরেজি রিলেটেড বেশ কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এই সাজেশনটা ফলো করার চেষ্টা করবা। আর সেই সাথে সুভাষের ইউটিউব চ্যানেলে গিয়ে ওই প্লেলিস্টটি 1 মার্ক কনফার্ম প্লেলিস্টটা অবশ্যই দেখে নেবা। ওইখান থেকে 100% শিওর থাকো 3-4 নাম্বার কমন থাকবে, এবং ওই টপিকগুলোর উপরে প্রশ্ন আসে না এমন কোনো ইয়ার ছিল না, প্রতি বছরই প্রশ্ন আসছে। সো এটাই ছিল আজকে তোমাদের জন্য। সবাইকে ধন্যবাদ। অ্যাট দ্য সেম টাইম সুভাষের সাথে থাকার জন্য তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।